হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। শুধুমাত্র শীতকালে বাঙালির পিঠে না, সারা বছরই পিঠে তৈরি করা হয়। তাই আজকে আমি চলে এসেছি একদমই সহজ উপায়ে একটি পিঠে রেসিপি নিয়ে। খুব সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটি আপনারা বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। মুখে দিলেই গলে যাবে, এতটা নরম ও তুলতুলে। প্রথমে দেখলে মনে হবে এটা মিষ্টি, কিন্তু এটা মিষ্টি নয়, এটা হচ্ছে একটি পিঠে। চলুন তাহলে আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এই পিঠেটা বানানোর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। আমাদের এখানে প্রথমেই প্রয়োজন হবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। পরিমাণে যদি আপনারা বেশি বানাতে চান তাহলে চালের গুঁড়ো পরিমাণটা বেশি নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে গরম জল ব্যবহার করতে হবে আর খুব সামান্য পরিমাণে জল দেবো আর আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেব। একবারে জল দেওয়া যাবে না, এখানে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর এখানে আমি এটা ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে এটা মেখে নেব। একদম নরম হয়ে গেছে আর এটা খুব মাখা ইজি হয়ে যাবে। ঝটপট এটা মেখে নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট ডো করে নেবো। এখানে আমি একটু বড় বড় সাইজেরই করছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। ঠিক একটা রসগোল্লা সাইজের মতো। এটাকে দেখে কিন্তু রসগোল্লাই মনে হচ্ছে। এক এক করে এখানে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে জলে বলক চলে এসেছে। এরপর এর মধ্যে আমি তৈরি করে রাখা ডোগুলো দিয়ে দেবো। এরপর এক এক করে এখানে আমি সবগুলো ডো দিয়ে দেবো। ডোগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি বড় চামচে, আপনারা চাইলে কম বা বেশি পরিমাণে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ, আপনারা চাইলে এখানে আমল দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো আমল দুধ। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ গুঁড়ো আমল দুধ ব্যবহার করেছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আপনারা চাইলে আবার এটা দিতেও পারেন। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নেব।
দুধ দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, সামান্য পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি জলে গুলিয়ে নেব। এরপর জলে গুলিয়ে নেওয়া চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে এটা নামিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে এটা খুব বেশি গাঢ় হয়ে যাবে। দেখুন এখানে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এরপর এগুলো আমি নামিয়ে নেব। আজকের সহজ পিঠের রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।